আমাদের সাদা সোনা আমাদের দুর্গাপুরের যোগাযোগ ব্যবস্থা এবং উপস্থিত জেলার উত্তরে সমেশ্বরী এবং কংস নদী বিধৌত মেঘালয় সীমান্তে গণতান্ত্রিক সরকার তা বাস্তবায়ন করবে। আমরা দুর্গাপুর উপজেলা পর্যন্ত আজকে রেল প্রতিমন্ত্রী হিসাবে আমার আসা, এখানে রেলের সচিব সাহেব ফাহিমুল ইসলাম সাহেব আছেন, রেলের ডিজি আফজাল সাহেব আছেন, ডিআরএম সাহেব কামরুল ইসলাম সাহেব আছেন, ডিএন আছেন, এখানে এলাকার প্রতিনিধি যারা আছেন তারা আছেন এবং রেলের অন্যান্য কর্মকর্তাবৃন্দ আছেন। আজকে এনে ওনার দাবি হচ্ছে যে এই জারিয়া স্টেশনটিকে প্রতিষ্ঠিত মাধ্যমে এই স্টেশনটিকে আবার দীর্ঘ করে এটাকে দুর্গাপুর পর্যন্ত এটি যদি বাস্তবায়ন করা যায় এবং এই এলাকায় আন্তনগর ট্রেন যদি বাস্তবায়ন করা যায় এবং সেই ব্যাপারে উনি দাবি জানিয়েছেন, দাবি জানিয়ে ক্ষান্ত হননি, সেটি বাস্তবায়নের জন্য কাজ করে চলছেন। এবং আজকে আমরা এসে আমরা এইখানকার যারা দায়িত্বশীল রেল কর্মকর্তা রয়েছেন, রেলের সর্বোচ্চ পর্যায়ে কর্মকর্তারা আপনার ইতিমধ্যে বলেছে আছেন, তারা এটার নিয়ে আমরা এটার মাঠ পর্যায়ে আমরা এবার সকল ধরনের সমীক্ষা করে এবং আমাদের এখানে জানেন যে অনেকটা জায়গা অ্যাকোয়ার করতে হবে, প্লাস এটার বাস্তবায়ন করতে যে সকল সমস্যার সম্মুখীন হতে হবে সেগুলি বাস্তবায়ন করে এটিকে কিভাবে অগ্রসর করা যায় সেই ব্যাপারে আমরা মন্ত্রণালয়ে আমরা এইসব মিটিং করব। তবে আজকে আমরা সরজমিনে সবকিছু দেখে গেলাম। 108 বছর পুরনো স্টেশন, তো এই 108 বছরের যে উন্নয়ন হয়েছিল 108 বছর আগের, সেই 108 বছর ধরে উন্নয়নটা এখানে সমাপ্ত। তো আমরা এই উন্নয়ন 108 বছরে যা হয়নি, আমার দৃঢ় বিশ্বাস মাননীয় রেল প্রতিমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য কর্মকর্তা যারা এসছেন তাদের সহযোগিতায় আমরা থেমে থাকার 108 বছরের থেমে থাকার পরিসমাপ্তি দেখতে পারবো ইনশাআল্লাহ। এবং এই দুর্গাপুরবাসীর এটা প্রাণের দাবি, শত বৎসর প্রাণের দাবি যে রেল লাইনটা দুর্গাপুর পর্যন্ত যাওয়া। ওনারা এসছেন আজকে, আমি প্রত্যাশা করছি ফিজিবিলিটি স্টাডি হবে, যাবতীয় দেখুন যে কোনো একটা কর্মযজ্ঞের ব্যাপক প্রস্তুতি থাকে, সেই প্রস্তুতিটা তিনারা সম্পন্ন করবেন এবং পর্যায়ক্রমিক উন্নয়নটা অব্যাহত থাকবে।